ফাইনালি আমিও চলে আসলাম কিছু কথা বলার জন্য। তো এই যে যখনই ফেসবুকে ঢুকছি তখনই কিন্তু পলাশ সাহার মৃত্যু, তার বিয়ের ভিডিও, আসলেই মানে খুবই কষ্টদায়ক একটা মুহূর্ত। এগুলো চোখের সামনে আসছে। যাদের মানে ফ্যামিলিতে এরকম হয়েছে তারাই বুঝবে এই যা মানে যে মানুষটা হারাইছে, হারানোর কতটা কষ্ট। বিশেষ করে আপনারা অনেকেই বলবেন যার মানে মা বোঝে, ভাইরে ভাই, মার কারণে কিন্তু ছেলেটা প্রাণটা চলে গেল। ছেলে পারতো খুব ভালোভাবে সংসার করতে, আজকে তাদের সংসারে একটা ফুটফুটে সন্তান হতো। কিন্তু কি হলো, মেয়েটা বিধবা হয়ে গেল। মেয়েটা বিধবা হয়ে এখন কান্নাকাটি করছে তার স্বামীর জন্য। ফার্স্টে যখন এই চিঠিটা লিখে মারা যায়, মানে এই চিঠি যখন ফেসবুকে শো করলো যে আমার মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপরে দিয়ে দিলাম, আমার সোনা গহনা বউকে দিয়ে দিও, মানে বইয়ের সোনা গহনাগুলো বউকে দিয়ে দিও। সামান্য কিছু সোনা গহনার উপরে তার বইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। খুবই দুঃখজনক। আজকে মেয়েটা অনেক সুখে সংসার করতে পারত, তার কোনো কিছুরই অভাব হইতো না। কিন্তু এখন তার স্বামী নাই। কার জন্য নাই? তার মায়ের জন্য নাই, মানে পলাশ সাহার মা। অনেকেই আছেন বলবেন যে একটা মা মানে সংসার সুখে হয় রমণীর গুণে, অবশ্যই রমণীর গুণে। কিন্তু অনেকে আবার বলেন যে একটা মেয়ে যখন বিয়ের পরে মায়ের কথা শুনে তাহলে যত সমস্যা সংসারে। কিন্তু আমি তো মনে করব এটা পুরোপুরি ভুল। অনেক মায়েরাই আছে যে মারে ধৈর্য ধরে সংসার কর, এরকম মারাও আছে যে সংসার করে যায় মেয়েরা। আর অনেক শাশুড়িরাও আছে যে শাশুড়ির অত্যাচারেই হয়তো গৃহবধূ আত্মহত্যা করে, নাই স্বামী হারায়। সেম টু সেম এরকম কাহিনী হয়েছে পলাশ সাহার সঙ্গে। সে মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে নাই, মাকে অতিরিক্ত ভালোবাসে, মা কষ্ট পাবে এই জন্য কোনো কথা না বলতে পারে কি করলো, কিছু সোনা দানা তার বউকে দিতে বলছে চিঠিতে, সে আত্মহত্যা করলো। সে কি একবার ভাবছে যে সে মারা গেলে তার বউয়ের উপর কত বড় একটা ঝড় চলে যাবে? সে তো ভাবি নাই। একটা মেয়ে যখন অবিবাহিত থাকে সেই মেয়েটার মানে আমাদের সমাজ যেটা হয় সেটাই আমি বলতেছি, এটা আমার মনের কোনো কথা না, বাস্তবে সমাজেই যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার স্বামী